রাস্তা স্লিপ করবে, ওই যে আমরা ওইদিকে যাই না, কি নাম, ওই যে কক্স বাজার, ওই যে নুনের গাড়ি না চুনের গাড়ি কি সব থাকে, বুঝলি, ওই সময় যে চাকা স্লিপ করে দেখবি গাড়ির পিছনটা এমনি এমনি করছে না, ওই তখন তোকে এই যে কেন করছে এমনি এমনি, তো যে জায়গাটা স্লিপ করছে পাওয়ারটা কমিয়ে দিচ্ছে, তো আরেকটা তো পাওয়ার বেড়ে যাচ্ছে, তো এমনি হচ্ছে এমনি হচ্ছে এমনি হচ্ছে এমনি হচ্ছে পিছনটা। এর জন্য তুই হুন্ডাইটা ভালো করে চালাতে পারিস না, বর্ষাপন গাড়িটা পিছন দিকে খালি হিলে। কিন্তু ওই যে এএসআর সুইচটা যদি তুই অফ করে দিতি তাহলে কমানোর সিস্টেমটাই বন্ধ হয়ে যেত, নর্মালি চলতো গাড়িটা, তো স্লিপ হতো না, কিছুই হতো না, কথা বুঝছিস? তেমনি এইখানে এএসআর আর টিসি একই জিনিস, ঠিক আছে? এবারে এইখানে যেখানে স্লিপারি রোড থাকবে, ভাঙাচোরা থাকবে, ভাঙাচোরাতে কেন বন্ধ করতে বলছি, মনে কর একটা অ্যাক্সেলে দুটো টায়ার আছে না, একটা ভালো গ্রিপ পাচ্ছে আর একটু একটু ভাঙাচোরার জন্য এটাও কম গ্রিপ পাচ্ছে, তাহলে কি হচ্ছে, তুই যখন অ্যাক্সেলেটার দিবি তো এটা তো সাই করে ঘুরবে, যখনই ঘুরবে পাওয়ারটা তো কমিয়ে দিবে, তত গাড়িটা বেড়াবে না, বা গাড়িটা টেরা বেঁকা হবে, আরো বাল হবে। তাহলে কি করতে হবে, আমাকে এই সিস্টেমটা বন্ধ করে দিতে হবে, কমিয়ে দেওয়ার সিস্টেমটা। স্লিপারি রোড ভাঙাচোরা কোথাও আছে, টিসি সুইচকে সিস্টেমটাকে অফ করে দে, এই যে অফ হয়ে গেল, এটা থাকলো মানে অফ হয়ে গেল, কথা বুঝছিস? এবার আর ওই কমানোর সিস্টেমটাই রইলো না, ঠিক আছে? এখন আর স্লিপই হবে না। কেন স্লিপ হবে না এখন বুঝে গেলি, এটা তুই এটা জানতি যে বৃষ্টি পড়লে লাগাতে হয়, কিন্তু কেন লাগাতে হয় সেটা জানতাম না, এটা জানতি না, সুতরাং তুই এটা ব্যবহারও করতি না। বৃষ্টি পড়ছে, তুইও বেটা হাত রাখছিস, না ভাই অনেক স্লিপ করছে, ধীরে ধীরে যাও। কেন ধীরে ধীরে যাবো ভাই, আমি 100 টানবো বৃষ্টিতে, আমার তো পাত্তাই পাবি না তুই। আর কেন, তা আমি সিস্টেম মেনে গাড়ি চালাই, যেটা তুই করিস না, তুই জানিস না বলে করিস না। তোকে আমি এর জন্য এখানে ডেকে নিয়ে এলাম কি, যাতে তুই এই জিনিসগুলো জানিস, কোনটা অফ করতে হবে কোনটা অন করতে হবে। এটা যদি না বুঝিস না, তুই 15 বছরের গাড়িটা গ্রিন লাইন হয়ে যাবে, বেরোবি তো সিলেটের জন্য, কিন্তু সিলেট অব্দি আর যাবি না, চট্টগ্রাম রোডে গিয়ে দাঁড়িয়ে যাবি, অ্যাম্বুলেন্স প্লিজ কাম হিয়ার, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, এই করতে হবে। আর সোহাগের গাড়ি ওর থেকেও পুরনো গাড়ি চলছে, রাস্তায় দাঁড়ায় না, কম্পিটিশন করে চলে। কারণ কি জানিস, এখানে ড্রাইভারটা প্রত্যেকটা সিস্টেম বুঝুক না বুঝুক, নাম বলতে পারুক না পারুক, এটাকে অন অফটাও করতে জানে, এর জন্য গাড়িটা কিন্তু দাঁড়ায় না মাঝ রাস্তায়। এটা ড্রাইভার সাহেবের দোষ নয়, এটা আমার দোষ যদি তোকে আমি এটা না শেখাতে পারি, মাস্টার মশাইয়ের দোষ, ছাত্রের দোষ নয়। ছাত্র ফেল করেছে, এটা ছাত্রের দোষ নয়। ছাত্র তো প্রতিদিন স্কুলে যায়, স্কুলে না গেলেও ও তো পড়াশোনা করবেই না, ও তো সালা আমার মতো ছাত্র, অঙ্কে 3 পায়, 100-এর মধ্যে 3 ফাঁকি দেবো, বুঝলি তো? ও তো আমার মতো ছাত্র। কোন ছেলেটা চায় রে ভাই যে সন্ধ্যাবেলা পড়াশোনা করি ঘরে বসে? সবাই চায় একটা মোবাইল নিয়ে নি বেটা, গেম খেলি, ফ্রি ফায়ার। কে বেটা পড়াশোনা করে? পড়াশোনা করে কি বিদ্বান হব আমি? আমাদের এখানে তো এমএলএ সাহেব আছে, খেলা 1 নয়াও পড়েনি, তখন তো সালা কোটিপতি সে। আর আমার বাপ এত পড়াশোনা করে ওই যে লোকের বাড়িতে রিক্সা চালায়, নিজেরও রিক্সা নাই, কথা বুঝলি? আমি পড়াশোনা করে কিটা করবো ভাই? এর থেকে আমার পড়াশোনার দরকার নেই। ফ্রি ফায়ার গেম, হ্যালো বাঁ দিকে যাও ডান দিকে যাও, এই করো সেই করো, কি করো আমি যে বুঝি না ভাই, খেলিও না বুঝিও না, বুঝলি? জানতে হবে এটা তোর দোষ না, এটা মাস্টার মশাইয়ের দোষ, তোকে শেখায়নি। যে কালকে আসবি তখন পড়া ধরবো, না পারবি না এখানে মুখস্থ করে তারপরে বাড়ি যাবি, 12টা বাজে রাত্রি না সারা রাত লাগবে, সকালে আমি ঘুমাবো খেয়ে দে, তুই কোনো খাবার দাবার পাবি না, তো পড়াশোনা করা লাগবে। মুখস্থ করে আমাকে দেখাবি, 1 লাখ মারবো, বাড়ি যাবি, বাড়ি গিয়ে খাবি, এখানে তোর জন্য কোনো খাবার দাবার নাই। কিন্তু কথা বুঝে না, ওই ছাত্র দেবীর পরের দিন থেকে না বই বন্ধ করে দেবি, গড়গড় 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 করে বলছে বেটা, এত মুখস্থ করেছে, এত পড়াশোনা করছে, বুঝলি? এটা মাস্টার মশাইয়ের দোষ। ওকে, টিসি ক্লিয়ার হয়ে গেল। এটা পাওয়ার সুইচ বুঝে গেছিস, এফএমএস সিস্টেম বুঝে গেছিস, হাইট অ্যাডজাস্টমেন্ট বুঝে গেছিস, হিল হোল্ড বুঝে গেছিস, টিসি বুঝে গেলি। এখন কি রইল? ইঞ্জিন এক্সজস্ট ব্রেক। আগে ছবিটা দেখ, ছবি না দেখলে ওই কাহিনী শুনে কোনো লাভ হবে না, আগে ছবিটা দেখ। এটার নাম হচ্ছে ইঞ্জিন এক্সজস্ট ব্রেক। কি নাম বললাম? এক্সজস্ট ব্রেক। আচ্ছা, এবারে ইঞ্জিন
প্রথমে আগে তোকে ইঞ্জিনটা বুঝতে হবে। এখানে তিনটে শব্দ বলেছি, কি কি? একটা ফার্স্ট বলেছি ইঞ্জিন, সেকেন্ড বললাম এক্সজস্ট, কি আমার নামটা বল? ইঞ্জিন এক্সজস্ট অ্যাডজস্ট নয়, এক্সজস্ট। এক্সজস্ট ইঞ্জিন এক্সজস্ট এক্সজস্ট ব্রেক। কথাটা আবার বল। ইঞ্জিন এক্সজস্ট ব্রেক। গুড। ইঞ্জিন এক্সজস্ট ব্রেক। তো তিনটে শব্দ বললাম। তো প্রথমে কি বলেছি? ইঞ্জিন। তো তোকে ইঞ্জিন বুঝতে হবে, ডিজেল ইঞ্জিন। তোকে আমার ইঞ্জিনিয়ার বানাবার নাই, কিন্তু তোকে একটা ধারণা না দিলে তুই জিনিসটা বুঝতে পারবি না, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটরসাইকেল, সিএনজি এসবের ক্ষেত্রে আমরা একটা কথা খুব শুনে থাকি, 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন। শুনিস কি না শুনিস? এই মোটরসাইকেলের ইঞ্জিন কি? তো 4 স্ট্রোক। এটার ইঞ্জিন কি? তো 2 স্ট্রোক। এই স্ট্রোক কি হয় ভাই? স্ট্রোক কাকে বলে? এবারে তুই একটা জিনিস বল, সিলিন্ডার কাকে বলে? সিলিন্ডার বল। সিলিন্ডার হেডের ভিতরে ইঞ্জিন নিচে দিয়ে সেটের হেডের ভিতরে ওটা হেডের ভিতরে কি থাকে? পিস্টন থাকে। সিলিন্ডার কাকে বলে? ওটাই সিলিন্ডার। আর যেটার ভিতর গ্যাস থাকে ওটাকে কি বলে? ওটাকে সিলিন্ডার বলে। আর যেটার ভিতর অক্সিজেন থাকে ওটাকে কি বলে? সিলিন্ডার। তাহলে আমি জিজ্ঞেস করছি সিলিন্ডার কাকে বলে? আমি তোকে গাড়ি নিয়ে কিছু জিজ্ঞাসাই করিনি। সিলিন্ডার কাকে বলে? কোনো কিছু গোল এবং ফাঁকা জায়গাকে সিলিন্ডার বলা হয়। এর উপরটা কিন্তু বন্ধ থাকতে হবে। আমি তোকে গাড়ির ব্যাপারে কিছু জিজ্ঞাসাই করিনি, আমি তোকে জিজ্ঞাসা করেছি সিলিন্ডার কাকে বলে। এখন তোকে আমি 2-4টে প্রকার যখন বোঝালাম, তখন কিন্তু তুই বলছিস যে না আমার এই আনসারটা ঠিক হলো না ভুল হলো। এবার তুই বল, তুই যেটা আমাকে বললি ওটা ঠিক হলো না ভুল হয়ে গেল? ভুল হয়ে গেল। কেন তুই ভুল হলো বুঝলি? তোকে যখন আমি প্রকার ভেদ করে দিলাম তখন তুই বুঝলি যে আমার উত্তরটা ভুল হলো।